একবার হুগলি জেলার মৌবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল। ট্রেনের গোলমাল থাকায় ফিরতে তার অনেক রাত হয়ে যায়। তখন তো এখনকার মতো ইলেকট্রিক ট্রেন ছিল না, কয়লার ইঞ্জিন দেয়া কাঠের বগি গাড়ি। এটা কিনা 2 ঘন্টার পথ 5 ঘন্টায় যেত। একে তো অবেলার ট্রেন, তার উপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন বুড়াপ স্টেশনে এলো তখন রাত 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনেই রাত্রিটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চিতে আরাম করে বসলো। ট্রেন থেকে আরো 2-4 জন যাত্রী নামলো, তবে তারা সবাই কাছাকাছি থাকে। কেউ বীরপুর, কেউ কোটলপুর, কেউ বা বালিদহ গ্রামে। তাই তারা যে যার বাড়ি পায়ে হেঁটেই চলে গেল। গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। তারপর সেই বৃদ্ধ হরিপদর কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? হরিপদ বলল, আমি থাকি মৌবাসিয়া, এখান থেকে 4-5 মাইল দূর। আপনি? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়। সেখানেই যাব বলে এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপা নামটা শুনেই হরিপদ উৎসুক হয়ে পড়ল। বলল, চোপা? ও তো আমাদের পাশের গ্রাম। ও গ্রামে কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নাম কি? তুমি কি চিনবে বাবা? আমার আমার জামাইয়ের নাম লালমোহন দাস। এই শুনে হরিপদ খুশি হয়ে বলল, ওমা, লালমোহনকে চিনব না? ওর বিয়েতে বউ ভাতে দম ভরে খেয়েছিলাম। তা আপনি লালমোহনের শ্বশুর যখন, আপনি আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো, এই রাত্রিবেলা আরো 2-1 জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র 2 জনে কি করে যাই? বৃদ্ধ এবার একটু হতাশ হয়ে বললেন, তাহলে কি সারা রাত এভাবেই পড়ে থাকতে হবে? আচ্ছা, আপনি তো বৃদ্ধ মানুষ, এলেন যখন সকালের গাড়িতে এলেন না কেন? বৃদ্ধ যেন এবার আরো মুষড়ে পড়লেন। বললেন, আমার আজকে আসার কোনো ঠিক ছিল না। অনেক দিন মেয়েটাকে দেখিনি, তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল। সেই জন্যই হঠাৎ বেরিয়ে পড়লেন, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরে তো ভায়া। তাই একটু চলো না, সাহস করে একটু এগোনো যাক। এবার হরিপদ খানিক বিচলিত হয়ে বলল, বেরিয়ে না হয় পড়লাম, কিন্তু এতটা পথ আপনি হেঁটে যেতে পারবেন? বৃদ্ধ যেন এবার একটু হেসে ফেললেন। বললেন, কি যে বলো ভায়া, জানো না, মরা হাতির দাম লাখ টাকা। 20 মণ 25 মণ ঘি খাওয়া হার আমার। আটাকে আমি ভয় টয় পাই না, তবে অন্য কিছুর ভয় পাই বটে একটু। তাই একা যেতে সাহস হচ্ছে না। ওই একই কারণে আমিও যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি কি বলছেন আমি জানি না। চোর ডাকাত ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয়।
কারণ ভূতের চেয়ে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তাই তো জানি না, কিন্তু মানুষ আছে জানি, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে কি হে ছোকরা, তুমি শুধু মানুষকেই ভয় পাও, ভূতকে ভয় পাও না? না, ওসব ভূত টুত আমি ভয় পাই না। এটা ভালো ভালো, ভূতের ভয় না পাওয়াই ভালো। আমি কিন্তু ওই ভূতের ভয়েই একা যেতে সাহস করছিলাম না। ওরা যখন এই সমস্ত কিছু আলোচনা করছে সেই সময় দূরে একটা চালা ঘরে টিম টিম করে একটা আলো জ্বলতে দেখা গেল। তাই দেখে হরিপদ বলল, চলুন তো, মনে হচ্ছে বালিদয়ের চায়ের দোকানটা এখনো খোলা আছে, গিয়ে দেখি এক আধ কাপ চা পাই কিনা। এই বলে হরিপদ বৃদ্ধকে সঙ্গে নিয়ে দোকানের দিকে এগিয়ে চলল। কিন্তু বিধি বাম, গিয়ে দেখলো দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানে যা বন্ধ করছে। এই দেখে হরিপদ বলল, আচ্ছা, মুশকিল তো, সারা রাত এখানে পড়ে থাকতে হবে, অথচ একটু চাও পাওয়া যাবে না? শোনো শোনো ভাই, যা বলছি শোনো একটু, যা আছে কপালে তা দেখা যাবে। চলো চলো, হাঁটা তো শুরু করি। দেখুন, হাঁটতে আমার আপত্তি নেই, তবে আপনি জানেন তো এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিয়ারপুল জায়গাটা কিন্তু ভালো নয়, এখানকার সব নাম করা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। তা হোক, কথা না বলে চুপি চুপি চলো আমরা হাঁটা শুরু করি। চলো চলো, কিছু হবে না, কিছু হলে ও পথে দেখা যাবে। চলো। ঠিক আছে, চলুন তবে। বলে আর কথা না বাড়িয়ে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ কিন্তু সত্যি হাঁটতে পারে, এই বয়সেও বেশ শক্ত সমর্থ আর কর্মঠ। হাঁটাতে যেন একটুও ক্লান্তি নেই। মাঝে মাঝে হাঁটাতে তিনি হরিপদকেও চাপিয়ে যান। এইভাবে হাঁটতে হাঁটতে কত পথ যে দুজনে মিলে হেঁটেছে তার আর খেয়াল নেই। এমন সময় হঠাৎ স্টেশনের দিক থেকে একটা গাড়ির জোরালো আলো ওদের গায়ে এসে পড়লো। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো। দেখা গেল একটা ফুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে। এই দেখে বৃদ্ধ বললেন, ওই 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 গাড়িটাকে যে কোনোভাবে থামানো যায় না? দেখো না দেখো না ভাইয়া, দেখো না, একটু চেষ্টা করে যদি থামানো যায়। আসলে দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও ভয়ে কেউ গাড়ি থামাবে না। কার মনে কি আছে কে জানে। আর বলতে বলতেই মোটর গাড়িটা সজোরে ব্রেক কষলো ওদের সামনে। প্রচন্ড একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক হয়ে চেয়ে রইল। গাড়ির পিছনের সিটে বেশ জাঁদরেল চেহারার একজন ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনারা? নমস্কার, আমরা কোনো মন্দ লোক নই, নিরীহ পথচারী আমরা। ট্রেনের গোলমালের জন্য ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। ও, তা কোন গ্রামে যাবেন আপনারা? এই তো, আমি যাব মৌবাসিয়া আর উনি যাবেন চোপায়। তাহলে আপনারা আমার গাড়িতে উঠে আসতে পারেন। আমি যাব মহিন্দর, আপনাদের গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়ল।
ভদ্রলোকের চেহারায় কিন্তু একটা আভিজাত্যের ছাপ আছে। দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হলো ওদের। হরিপদ তখন বলল, আপনি কি মহিন্দরে থাকেন? এর আগে কিন্তু কখনো দেখিনি আপনাকে। আমি এখানকার লোকই তো নই, আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুচুড়াতে, একজন মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি। ও, আপনি তাহলে ডাক্তারবাবু। মহিন্দরে কাদের বাড়ি যাচ্ছেন? এইবার ডাক্তারবাবু একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আপনাকে দিতে পারবো না মশাই। যেমন বসে আছেন তেমনই চুপচাপ বসে থাকুন। এর উপরে আর কথা চলে না। হরিপদ চুপ করে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এতটাই বেশি গতিতে যেন মনে হচ্ছে এখনই বুঝি ছিটকে পড়ে যাবে রাস্তায়। কিন্তু সবচেয়ে রহস্যের ব্যাপার হলো, এমন তীব্র গতি হওয়া সত্ত্বেও পথের যেন আর শেষই হয় না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসছে, আবার যেন সেই পথেই ছুটছে গাড়িটা। এই দেখে বৃদ্ধ একটু রেগে গিয়ে বললেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে, নাহলে গাড়িটা কিন্তু যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। ডাক্তারবাবু এবার এই শুনে বললেন, উল্টালেই হলো? গাড়ি কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণে কখন উল্টে যেত। কিন্তু কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে গাড়িটা, মাথায় ঢাকুনি লাগছে না। তার উপর আমি বুড়ো মানুষ, এত কষ্ট কি সহ্য হয়? হ্যাঁ, এরপর ডাক্তারবাবু যেন একটু রহস্যের হাসি হাসলেন। বললেন, বুঝলাম বুঝলাম, একটু কষ্ট সহ্য করতে হবে বই কি। বহুদিনের পুরনো গাড়ি তো, তার উপর একটিও চাকা নেই। রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাও কারা যেন খুলে নিয়ে বেচে দিয়েছে। আর ইঞ্জিনটাও তো লোপাট, না আছে তেল না আছে জল। এই গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি? আসলে আমার ড্রাইভার খুব পাকা, তাই তা না হলে হরিপদর তো চোখ কপালে উঠে গেছে। সে বেশ বুঝতে পারলো কাদের পাল্লায় পড়েছে। নিত্য কিন্তু ভয় পেলেন না। তিনি বেশ গম্ভীর ভাবেই জিজ্ঞাসা করলেন, চোপা কত দূর? হ্যাঁ, ড্রাইভার এতক্ষণে কথা বলল। এই তো এসে গেছি। বৃদ্ধ যেন তাকে ধমকের সুরে বললেন, আমাকে আমার মেয়ের কাছে আজ যেতেই হবে। অতএব বেশি কেরামতি না দেখিয়ে গাড়িটা তাড়াতাড়ি পৌঁছে দাও। আর যদি না পারো তবে গাড়ি থামাও। বৃদ্ধর কথা শুনে ডাক্তার বাবু তো ও ও করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঢেলে বার করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। এসব দেখে হাত পা হরিপদর কাঁপছে তখন। এসব কি কি হচ্ছে? আপনারা আপনারা হাসছেন কেন? বৃদ্ধ তখনও বললেন, ভয় পেও না, আমার ওপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। এই ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও, আমরা নেমে যাও। শুনতে পাচ্ছ তুমি? গাড়ি নামাও, আমরা নেমে যাব। বৃদ্ধর কথা শুনে ডাক্তার বাবু তখন ও ও করে হাসতে লাগলেন। এই গাড়ি থামে না মশাই, ওর না হওয়া পর্যন্ত এই গাড়ি থামবেই না।
থামতে যদি নাই জানে তবে আমাদের উঠবার সময় কি করে থেমেছিল? আরে তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তবে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন, আর একবার লাফ দিলেই আপনারাও আমাদের মতো হয়ে যাবেন। হরিপদ এবার আরো অবাক হয়ে গেল, হয়ে প্রশ্ন করলো, আপনাদের মতন মানে? হ্যাঁ, দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা কিন্তু আর আগের মতো নেই। কিন্তু আর আগের মতো নেই। সত্যি তো ওরা আর আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখলো ডাক্তারবাবু এবং তার ড্রাইভারের জায়গায় দুটো আস্ত কঙ্কাল বসে আছে। এই দৃশ্য দেখে হরিপদ পাথর হয়ে গেলেও বৃদ্ধ কিন্তু ভয় পাওয়ার জায়গায় রেগে গেলেন খুব, আর বললেন, তবে রে পাজি মৎসারগুলো, আমিও দেখাচ্ছি তারা। আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়েটার জন্য মন খুব কেমন করছিল কদিন ধরে। এই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিলাম, হ্যাঁ ভেবেছিলাম আজ প্রথম দিকটা অন্তত একটু ভালো হয়ে থাকবো, এসব কিছু করবো না। তা কিছুতেই থাকতে দিলি না তোরা, হ্যাঁ নিজ মূর্তিটা দেখিয়েই ছাড়লি। এবার দেখ দেখ আমার দৌড়, আমি যদি সত্যি মরে ভূত হয়ে থাকি এ গাড়ি আমি থামাবো। বলে ইয়া বড় দুটি হাত বার করে একটা বট গাছের ডালকে এই শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা একটা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ কঙ্কালটিকে। গাড়িটা প্রচন্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। ওই অবস্থাতেই বৃদ্ধ চিৎকার করে বললেন, নামো নামো হরিপদ, শিগগিরই নেমে পড়ো, আর দেরি করো না বাবা। আমি আর বেশিক্ষণ এই গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না। তবে তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে পৌঁছে দিও। জানাজানি যখন হয়েই গেল, সেখানে আমার যাওয়ার সঠিক কাজ হবে না। সুযোগ বুঝে হরিপদ এক লাফে গাড়ি থেকে নেমে এলো, আর হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডালটি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু শব্দে ছুটে চলল।
হয়ে চেয়ে দেখলো সেই অন্ধকার মাঠের ওপর দিয়ে একটা গাড়ি ছুটছে, যার একটিও চাকা নেই। যাই হোক, সেই রাত্রে হরিপদ চোপায় ওর বন্ধু লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মুখ হয়ে নিজের গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে কি হতো কে জানে।